হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি বেলি ফুল গাছে দ্বিতীয় পর্যায়ে কি কাজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। প্রথম পর্যায়ে আমি দেখিয়ে দিয়েছি ফেব্রুয়ারি মাসে কিভাবে এর মাটি চেঞ্জ করবেন, কিভাবে ডাল কাটাই ছাটাই করবেন, আর এর কেমন করে শিকড় কাটাই ছাটাই করবেন, সমস্ত কিছু কিন্তু একবার প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় অবস্থায় গাছটি যখন এই অবস্থায় হবে তখন আপনারা কি খাবার দেবেন যাতে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে। সারা গরমকাল কিন্তু আপনার বাগানে প্রচুর ফুল দেবে এই গাছটি। আপনি যদি এই গাছটি লাগিয়ে থাকেন তাহলে কি কি ট্রিটমেন্ট করবেন যাতে প্রচুর ফুল হবে। এটি কিন্তু আপনি যদি মাটিতে থাকে তাহলে আপনার কোনো রকম যত্নের দরকার হয় না। যদি আপনি এটি টবে লাগানো হয় তাহলে কি কি কাজ করবেন সেগুলোই আজকে দেখাবো। আমার কাছে দুটো গাছ আছে, একটি বড়, একটি এইটা ছোটটা গত বছর আমি কাটিং থেকে তৈরি করেছিলাম। সেটা একটি ছোট টবে বসানো আছে। সেটাকে মাটি প্রথমে এরকম খুঁড়ে নিতে হবে, আর এর গোড়ায় যত আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে এর যে কিছু খাবার দেব, খাবার দেওয়ার পরে কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে। প্রথম দিকে দিয়েছিলাম শুধুমাত্র গ্রোথ হওয়ার জন্য, আর এখন দেব কিছুটা গ্রোথ এবং কিছুটা কুঁড়ি আসার জন্য খাবার। সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর সেগুলো কিন্তু আপনারা আপনাদের গাছে ট্রিটমেন্ট করে প্রচুর পরিমাণে বেলি ফুল পেতে পারেন। আর বেলি ফুল গাছটি কিন্তু সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবেন। এই গাছটি কিন্তু রোদ্দুর খুব পছন্দ করে। প্রথমে আমি 1 মুঠো করে গোবর সার দিয়ে দিলাম। প্রথমে ওই যে ছোট গাছটি তাতে কিন্তু টবে অনেকটা জায়গা আছে, তাই আমি মাটি সরালাম না। এটা কিন্তু জায়গা খুব কম আছে, তাই আমি এতে মাটি সরিয়ে নিলাম। মাটি সরিয়ে নিয়ে এবার আমি খাবারগুলো দেব পরপর। প্রথমে দিলাম 1 মুঠো করে গোবর সার। বড় গাছটায় দেবো 2 মুঠো, আর ওইটায় 1 মুঠো, এইভাবে দেব। বড় গাছটায় এইবার দিলাম চায়ের পাতা, যাতে কিন্তু গাছের মাটিটাকে অ্যাসিডিক করবে আর গাছে কিন্তু ফুল ফুটতে সাহায্য করবে। 2 চামচ মতন আমি এতে চায়ের পাতা দিলাম। এতে অল্প একটু সামান্য পরিমাণে দিলাম, এটা যেহেতু ছোট গাছ। এবার দেব, এটা হচ্ছে ডিএপি। এটা আমি এই গাছের ওই যে সারগুলো দিলাম তার উপর দিয়ে দেবো এইভাবে। দুটোতেই দিয়ে দিলাম ডিএপি। এরপরে দেব ইপসাম সল্ট, যেটা কিন্তু গাছের পাতাটাকে সবুজ রাখবে। এটা আপনারা গাছে স্প্রে করেও দিতে পারেন 15 দিনে একবার। আমি এটা মাটিতেই দিয়ে দিলাম, শিকড়ের সাহায্যে এটা পাতায় চলে যাবে। আর পাতায় দিলে কাজটা তাড়াতাড়ি হয়। যদি আপনার গাছে পাতা দেখেন যে হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনারা সরাসরি পাতায় স্প্রে করে দেবেন। 15 দিনে একবার 1 লিটার জলে 1 চামচ গুলে নিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন। এইবার আমি ওপর থেকে সামান্য মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এইবার আমি পটাশিয়ামের জন্য একটা খাবার দেবো, যেটা এরপরে প্রতি সপ্তাহে 7 দিন অন্তর অন্তর দেবো। আর এটা দিয়ে আমি পটাশিয়ামের অভাবটা পূরণ করব, যেটা কিন্তু আমি কেমিক্যাল আকারে দিই না, এইভাবেই দিই। কলার খোসা ভিজিয়ে রাখি, এটাকেই আমি কিন্তু প্রত্যেকটা গাছে সপ্তাহে 1 দিন করে দিয়ে দিই। আর এইভাবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনা যায়। এবার কতটা জল মিশাতে হবে এর সঙ্গে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কলার খোসা আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর থেকে ব্যবহার করতে পারেন। এরপর যদি আপনারা 48 ঘন্টা ভেজান কি তারও বেশি ভেজান, তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে নিয়ে গাছে ব্যবহার করবেন। আর 24 ঘন্টা ভেজালে যতটা জল নেবেন ঠিক ততটা পরিমাণে কলার খোসা ভেজানো জল নিয়ে নেবেন, নিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন। কলার খোসা কিন্তু একটি জাদুকরী লিকুইড সার, যেটা কিন্তু আপনার গাছে পটাশিয়ামের অভাব পূরণ করে, গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করে। এর বদলে আপনারা যদি চান কেমিক্যাল সার ইউজ করতে পারেন, তাহলে আমি বলবো ছাদের গাছ হিসেবে যদি আপনি গাছটি দীর্ঘস্থায়ী করতে চান তাহলে আপনি কলার খোসার জল ব্যবহার করে কিন্তু আপনি গাছে ফুল পেতে পারেন। আর যদি কেমিক্যাল ব্যবহার করতে চান সেটা আপনার ব্যাপার। এইভাবেও কিন্তু ফুল পাওয়া যায়, আমার গাছে কিন্তু এইভাবেই ফুল হয়। আর এই দেখুন এতটা পরিমাণে জল দিয়ে আমি কিন্তু 15 দিনে একবার করে ব্যবহার করব এটা। এতেই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। তাহলে
এইভাবে আপনি আপনার গাছটিতে যত্ন করুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।